তিনটি কাজ স্বামীর অনুমতি ব্যতীত যদি কোনো নারী করে নিঃসন্দেহে ওই নারী আল্লাহর জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তিনটি কাজ যেই নারী স্বামীর অনুমতি ছাড়া করবে। আজকে তো কত কাজ স্বামীর অনুমতি ছাড়া করে। স্বামী বিদেশ থেকে পরকীয়া প্রেমে জড়িত হয়ে পড়েছে, সারা রাত শুধু পরকীয়া আর প্রক্রিয়া। স্বামী টেলিফোন করে ওয়েটিং আর ওয়েটিং, সারা রাত্র ওয়েটিং চলে গেল। স্বামী মনে করলো কি হয়েছে, আমার বিবি কার সাথে কথা বলে। আমার মা বোনেরা ভালো করে শুনবেন, তিনটি কাজ স্বামীর অনুমতি ব্যতীত যদি কোনো নারী করে ওই নারীর জায়গা হলো জাহান্নাম। আজকে নারীর রাস্তায় বের হয়ে যায় স্বামীর অনুমতি ছাড়া, মার্কেটে চলে যায়। এরকম মহিলা আছে না, মার্কেট করে আসে, বাজার করে আসে, আর বলে স্বামী গো শুধু আপনি আমাকে ভালোবাসেন, আপনি আমাকে ভালো করেন না। সারা গ্রাম ঘুরে দেখেন সবাই আমাকে ভালো বলে। আমি ওই মাকে লক্ষ্য করে বলবো, আমার মায়েরা, সারা গ্রামের মানুষ যদি আপনাকে খারাপ বলে আর আপনার স্বামী যদি আপনাকে ভালো বলে, সারা গ্রামের মানুষের সব কথার চাইতে আপনার স্বামীর একটা কথার দাম আল্লাহর কাছে অনেক বেশি। সুবহানাল্লাহি বিহামদি। তিনটি কাজ, তিনটি কথা, তিনটি আমল, তিনটি কাজ স্বামীর অনুমতি ব্যতীত স্ত্রী করতে পারবে না। কোন তিনটি কাজ একটু পরে আমি বলতেছি। স্বামী আর স্ত্রীর মধ্যে এই সম্পর্ক, এটা হলো জান্নাতি সম্পর্ক। যে ঘরে স্বামী আর স্ত্রীর মধ্যে মহব্বত আছে, ভালোবাসা আছে, প্রেম আছে, সেটা হলো জান্নাতের বাগান। রাসূলের বিবি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর হাবিব সুবহানাল্লাহ হযরতে খাদিজাকে কত ভালোবাসতেন। হুজুর বলতেন, আকাশের নিচে জমিনের উপরে আমার খাদিজার চাইতে এত ধনবতী, রূপবতী, এত ভালো নারী আর কেউ নাই। সুবহানাল্লাহ। একদিন আল্লাহর হাবিব আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঘুমিয়েছিলেন। হঠাৎ করে ঘুম থেকে রাসূল জাগলেন, জেগে কোথায় যেন চলে গেলেন। আম্মা জান আয়েশা